নমস্কার আপনাদের সকলকে একাডেমি অফ অ্যাস্ট্রোলজিতে অনেক দিন পর একটা ছোট্ট ইন্টারেস্টিং টপিক নিয়ে এসেছি। টপিকটি অবশ্যই গ্রহ সংক্রান্ত এবং আমাদের দৈনন্দিন জীবনে একটি বিশেষ ঘটনার জন্য সেই গ্রহটি খুব গুরুত্বপূর্ণ। সেটি হচ্ছে আপনার প্রবল ইচ্ছাশক্তি, মানসিক শক্তি কি করে আসবে? প্রবল ইচ্ছাশক্তি, এই জায়গাটা ভালো করে বুঝতে হবে। আমাদের মন মানসিকতার কারকত্ব রয়েছে চন্দ্রের হাতে। চন্দ্রের জন্যই আমরা মানসিক স্তর বা বিভিন্ন মেন্টাল স্টেটগুলো নিয়ে নাড়াচাড়া করি। এবার অনেকেই বলতে পারে যে চন্দ্রের জন্য তার ভালো কাব্যশক্তি বা চিন্তা শক্তি, কল্পনা শক্তি, ইমাজিনেশন পাওয়ার এবং দার্শনিক গুণ, কোনো বিষয় সম্পর্কে মন্থন করা, চিন্তন করাই চন্দ্রের কাজ। কিন্তু আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে প্রবল ইচ্ছাশক্তি। এটা কী জন্যে আসে? আপনার মানসিক জেদ মানে সেই কাজটা আপনাকে করতেই হবে। দুটি গ্রহ খুব ইম্পর্ট্যান্ট। প্রথমেই আমি বলবো মঙ্গল যদি আপনার চার্টে শুভক্ষেত্রী হয়, শুভ গ্রহের দ্বারা দৃষ্ট হয় বা শুভ গ্রহের সাথে সংযুক্ত হয় বা নক্ষত্রে বসে থাকে, সেখানে অবশ্যই মঙ্গলের প্রভাব আপনি পাবেন এবং আমাদের মানসিক স্তর কন্ট্রোল করে চন্দ্র। এবার অনেকের মতে চন্দ্রে যদি মঙ্গল যুক্ত হয়, অবশ্যই জন্ম রাশিতে মঙ্গল থাকলে তাকে আংশিক মাঙ্গলিক দোষও বলা হয়। তা থাক না, মাঙ্গলিক দোষ তো কী হয়েছে? অনেক ব্যক্তিরই চন্দ্র রাশিতে মঙ্গল বসে মাঙ্গলিক দোষ আছে, কিন্তু সেই ব্যক্তিটির থট লেভেল, ইমাজিনেশন পাওয়ার দুর্দান্ত, যার চন্দ্রের সাথে মঙ্গল যুক্ত আছে। এবং বৈদিক জ্যোতিষে আমরা যদি বিভি রমন সাহেবের বিভিন্ন 300 যোগের মধ্যে একটু পড়াশুনো করি, তাহলে দেখতে পাবো চন্দ্রের সাথে যখন মঙ্গল যুক্ত হয় তাকে লক্ষ্মীনারায়ণ যোগ বলা হয়। অনেকে বাহ্যিকভাবে চার্ট বিশ্লেষণ করে, মানে শুধু লগ্ন চার্ট দেখেই বলে দেয় যে আপনি মাঙ্গলিক দোষ, দিয়ে আপনাকে বিভিন্ন রেমিডি, প্রতিকার এইসব করাতে থাকে। অ্যাকচুয়ালি জ্যোতিষীর কাছে যাওয়া মানেই কথায় কথায় ধরে ওষুধ খাইয়ে দেবে, এরম ভ্রান্ত ধারণা থেকে বেরিয়ে আসতে হবে আপনাদের। জ্যোতিষ গণনা নির্ভর এবং গণনা করেই সব কিছু বলা হয়। আপনাকে ভয় পাইয়ে দেওয়ার জন্য জ্যোতিষ নয়। চন্দ্রের সাথে মঙ্গল যুক্ত হলে লক্ষ্মীনারায়ণ যোগ হয়, অনেক জ্যোতিষীই জানে না। তা সে কি পরামর্শ দেবে? অনেকে জেনেও তার সঠিক ব্যাখ্যা দিতে পারছে না, কারণ তার ব্যাখ্যা নেই তার কাছে। চন্দ্রমঙ্গল যোগে ধনসম্পত্তির যোগও আসে। চন্দ্র হচ্ছে লিকুইড মানি, আপনার ক্যাশ ইন হ্যান্ড। আপনার এই মুহূর্তে হাতে কত টাকা, কাঁচা টাকা আছে, ক্যাশ ইন হ্যান্ড, ব্যাঙ্ক ইন হ্যান্ড, যাই বলেন, লিকুইড মানি। আপনার সেভিংস অ্যাকাউন্টে লাখ লাখ টাকা আছে। আবার কারুর দেখা যাচ্ছে টাকা ঝরে যাচ্ছে, ধার দেনায় চুবিয়ে যাচ্ছে, তার চন্দ্রের অবস্থা খারাপ। তা ফিরে আসছি সেই জায়গাটাতেই। সুতরাং কিছু কিছু ক্ষেত্রে দেখা যাবে যাদের অর্থনৈতিক কষ্ট যাচ্ছে, তাদের মেন্টাল স্টেট এমনিই ভেঙে পড়েছে। এই মুহূর্তে কলিযুগে আপনার কাছে লিকুইড মানি কতটা আছে, কতটা এফডি আছে, কতটা সেভিংস আছে, তার ওপর কিন্তু আপনার মেন্টাল স্টেট ডিপেন্ড করছে। মেন্টাল স্টেট ঠিক করতে গেলে ইকোনমিক্যাল ভ্যালুকে বাড়িয়ে তুলুন। ইকোনমিক্যাল ভ্যালুকে বাড়াতে গেলে চন্দ্র মঙ্গল যোগটি ইম্পর্টেন্ট।
সেক্ষেত্রে মাঙ্গলিক দোষের নিদান দেওয়া হবে না। কোনো শাস্ত্রীয় প্রমাণ নেই যে আমার চন্দ্রের সাথে মঙ্গল বসে মাঙ্গলিক আংশিক দোষ হলেই আমাকে ধরে ধরে পাথর তাবিজ কবচ পড়াতে হবে। এটা ব্যবসা। এটা আপনাকে ভুল মিসগাইড করে যদি কেউ প্রতিকার দেয় তাহলে সে জ্যোতিষ নিয়ে ব্যবসা করছে। আর জ্যোতিষ যদি শুধু পরামর্শদাতা হয়, কাউন্সিলিং করে সে যদি ব্যক্তি জীবনকে উন্নত করে, তাহলে সেক্ষেত্রে আপনার সৎ পরামর্শই পাবেন। তাহলে আমরা ফিরে আসি মেন্টাল স্টেটের যে ব্যাপারটা নিয়ে বললাম। চন্দ্রমঙ্গল যোগ খুবই ভালো বৈদিক জ্যোতিষ মতে, কিন্তু কজন বলবে? ইউটিউবে দেখবেন, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখবেন, এগুলো নিয়ে খুব একটা প্রচার প্রসার নেই। কিন্তু যদি সঠিকভাবে পড়াশুনো করে কেউ শিক্ষিত জ্যোতিষ হন, তিনি এটা আপনাকে জানিয়ে দেবেন। আমার ক্লায়েন্টরা প্রত্যেকেই জানে যে যাদের যাদের চন্দ্রমঙ্গল যোগ আছে, আমি তাদেরকে বলেছি, তাদের ভালো হচ্ছে। তারা কেউ ধার দেনায় চুবিয়ে নেই, তাদের মেন্টাল স্টেট ঠিক আছে, তাদের মস্তিষ্কের রক্ত সঞ্চালনও ভালো আছে। এই চন্দ্রই হচ্ছে আমাদের হাই ব্লাড প্রেশার, লো ব্লাড প্রেশারের কারকত্ব আনে। আপনি যদি চন্দ্রমঙ্গল যুক্ত থাকে তাহলে আপনার মানসিক ব্যালেন্সটা ঠিক থাকবে, যে আপনি ঠিকভাবে মেন্টাল যে স্থিতি, আপনার মেন্টাল স্টেট আপনি ঠিকভাবে কাজ করবে। এইবার বলি, মঙ্গলের সাথে রবি গ্রহ, যাকে পিতা বলা হয়েছে জ্যোতিষশাস্ত্রে, সেই রবির অবস্থান যদি আপনার চার্টে দুর্দান্ত হয়, রবি যদি উচ্চ থাকে, রবি যদি শুভ ক্ষেত্রী থাকে, শুভ গ্রহের দ্বারা দৃষ্ট হয়, বুধাদিত্য যোগ থাকে, ইত্যাদি নানাবিধ শুভ প্রভাব একটা চার্টকে প্রচণ্ডভাবে মেন্টালি ব্যালেন্সড করে। রবি, মঙ্গল, চন্দ্র, এই তিনটে গ্রহকে আমার ভালো চাই। এই তিনটে গ্রহ যে ব্যক্তির চার্টে পাওয়ারফুল পজিশানে আছে, সেই ব্যক্তি মেন্টালি ভেরি স্ট্রং অ্যান্ড স্ট্রং। হাজার বাধা বিপত্তিতেও তাকে কেউ ফেলতে পারবে না। প্রবল ইচ্ছাশক্তি, আত্মশক্তি, মেডিটেশন পাওয়ার, থিঙ্কিং এবিলিটি, টেলিপ্যাথি, সাইকিক এবিলিটি, নানা রকম কাজকর্ম, ফিলোজফিক্যাল কনসেপ্ট, মানসিক স্তর ঠিক না থাকলে সম্ভব না। বড় বড় নভেল পড়ছে, গ্রন্থ পড়ছে। আমরা তো এখনকার দিনে শর্ট ভিডিও করি, দেখি, ফেসবুক দেখছি, বিভিন্ন সোশ্যাল মিডিয়া দেখছি, 1 মিনিটের মধ্যে 40খানা ভিডিও দেখে নিচ্ছি, শর্ট ভিডিও। সব শর্ট হয়ে গেছে, কেউ আর লংয়ে যাচ্ছে না, কেউ আর 4-5 মিনিট ভিডিও দেখতে মেন্টাল স্থিরতা নেই, মানসিক স্থিরতা নেই। তার মানে তার চার্টে রবি, মঙ্গল আর চন্দ্র খারাপ হয়ে গেছে, তার ট্রানজিটে, তার গ্রহ নাক্ষত্রিক যোগে খারাপ চলছে, তার সময় খারাপ চলছে। মানুষকে উচিত প্রতিদিনকার জীবনে চন্দ্রদেব, সূর্যদেব এবং মঙ্গলদেবের সাধনা করা, প্রকৃত মন্ত্র সাধনা করা। এইসব গ্রহেদের প্রত্যেকেরই মন্ত্র আছে, বৈদিক মন্ত্র আছে, বীজ মন্ত্র আছে, সেগুলো গুরু কৃপায় শিখে নিয়ে সেগুলোর প্রতিনিয়ত চর্চা করো। নমস্কার, ধন্যবাদ।